নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। তৃতীয় ঘরের অধিপতি যখন প্রথম ঘরে অবস্থান করেন বা লগ্নভাবে অবস্থান করেন তখন জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলী নিজে বিচার করতে চান তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন, কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি। তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। তৃতীয় পতি লগ্ন ভাবে অবস্থান। তৃতীয় ঘর আমাদেরকে সাহস, পরাক্রম, ছোট ভাই বা বোন, আমাদের উদ্যোগ, আমাদের পরিশ্রমকে নির্দেশ করে। আর লগ্ন ভাব নির্দেশ করে ব্যক্তিত্ব, স্বভাব, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস। তাই তৃতীয় ঘরের অধিপতি যখন প্রথম ঘরে অবস্থান করে তখন এটি জাতকের চরিত্র, আত্মবিশ্বাস এবং সাহসকে গভীরভাবে প্রভাবিত করে। শুভ ফলাফলগুলির মধ্যে জাতক খুব সাহসী ও আত্মবিশ্বাসী হয়, ভাই বোনেদের কাছ থেকে সাহায্য ও সমর্থন পেয়ে থাকে, নেতৃত্ব গুণ এবং নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষমতা এনাদের যথেষ্ট বেশি থাকে। নতুন উদ্যোগ, ব্যবসা বা চাকরিতে সফলতা লাভ করতে দেখা যায়। মানসিক দৃঢ়তা এবং সামাজিক সম্পর্ক ভালো থাকে। আর এই লগ্ন ভাবে যদি কোনো পাপক গ্রহ অবস্থান করে বা পাপক গ্রহের দৃষ্টি পড়ে তখন যে সব ফলাফল বা অশুভ ফলাফলগুলি জাতক বা জাতিকা জীবনে ভোগ করে থাকে সেইগুলি হলো অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো অহংকারে রূপান্তরিত হয়, ভাই বোনেদের সঙ্গে মনোমালিন্য বা দ্বন্দ্ব তৈরি হয়, তাড়াহুড়ো বা আবেগপ্রবণ সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে, স্বাস্থ্যগত সমস্যা বিশেষত মাথা ও স্নায়বিক টেনশনের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবার দেখে নিই পুরুষ জাতকের জন্য ফলাফল। পুরুষরা সাহসী ও আত্মবিশ্বাসী হয়, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হয়ে থাকেন, ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল হন। আর মহিলা জাতকেরা স্বাধীনচেতা ও আত্মনির্ভর হন, নিজের চিন্তা প্রকাশে যথেষ্ট দৃঢ় হন, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে সাহসী পদক্ষেপ নেয়। শরীরের অঙ্গ ও রোগ সমূহের মধ্যে মাথা, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব পড়ে। মাথা ব্যথা, মাইগ্রেন, মানসিক চাপ তৈরি হতে পারে। অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি অনুভব হতে পারে। উপায়গুলির মধ্যে প্রতিদিন সূর্যকে জল অর্ঘ্য প্রদান করুন, ভাই ও বোনের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, সবুজ বা লাল রঙের পোশাক বেশি করে পরিধান করুন। তবে এটির জন্য একটু ভালো অ্যাস্ট্রোলজার কাউকে একবার দেখিয়ে নেওয়াটাই ভালো হবে। তৃতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে। তৃতীয় ভাব হলো সাহস, প্রচেষ্টা, ভাই বোন, যোগাযোগ ও দক্ষতা। দ্বিতীয় ভাব হলো অর্থ, পরিবার, বাকশক্তি ও মূল্যবোধ। তৃতীয় ভাবে যখন দ্বিতীয় ঘরে অবস্থান করে তখন ব্যক্তির পরিশ্রম ও সাহস পারিবারিক এবং আর্থিক ক্ষেত্রে প্রতিফলিত হয়। ভালো ফলাফলগুলির মধ্যে ভাই বোনের সহায়তায় সম্পদ বৃদ্ধি, কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনসম্পদ অর্জন, বাক শক্তির মাধ্যমে সমাজে মর্যাদা লাভ, পারিবারিক ব্যবসা বা যোগাযোগ ভিত্তিক কাজে সফলতা। আর এই দ্বিতীয় ঘরে যদি কোনো পাপক গ্রহ অবস্থান করে বা পাপক গ্রহের দৃষ্টি পড়ে তাহলে জাতক বা জাতিকা যেসব বিরূপ ফল পেয়ে থাকে সেগুলি হলো পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ভাই বোনের কারণে অর্থনৈতিক ক্ষতি, অতিরিক্ত পরিশ্রমেও অর্থ সঞ্চয় অসুবিধা হয়, বাক্যের কারণে বা বাণীর কারণে বিরোধ বা ভুল বোঝাবুঝি তৈরি হয়,
কর্মজীবনে যেসব প্রভাবগুলি পড়ে সেগুলি হলো যোগাযোগ মাধ্যম, প্রকাশনা, শিক্ষা ও সাংবাদিকতায় সাফল্য লক্ষ্য করা যায়। পারিবারিক ব্যবসা বা বাণিজ্যে উন্নতি করতে পারেন এনারা। পরিশ্রমের মাধ্যমে সামাজিক সম্মান অর্জন করে থাকেন। প্রতিকার হিসেবে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পরিবারের মঙ্গলার্থে দান করা, বাক সংযম চর্চা করা। এই কাজটা খুব সহজ জিনিস নয়, এটার জন্য যথেষ্ট পরিশ্রম এবং নিয়মিতভাবে কিছু প্র্যাকটিস করতে হয়। তৃতীয় পতি তৃতীয় ঘরে জাতক জাতিকা কি ধরনের ফল লাভ করে থাকে? তৃতীয় ঘর হলো সাহস, যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন এবং দক্ষতার প্রতীক। আর যখন তৃতীয় ঘরেই অবস্থান করেন তখন সে তার নিজের ঘরে অবস্থান করছে। তাই নেটিভের মধ্যে অর্থাৎ জাতক বা জাতিকার মধ্যে শক্তিশালী আত্মবিশ্বাস, সাহস এবং নেতৃত্ব গুণ প্রদান করে। শুভ ফলাফলগুলির মধ্যে জাতক বা জাতিকা খুবই সাহসী, আত্মবিশ্বাসী এবং প্রতিযোগিতামূলক হয়। ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। লেখালেখি, যোগাযোগ, মিডিয়া এইগুলিতে তারা সাফল্য পেয়ে থাকে। ব্যবসা ও প্রফেশনাল জীবনে প্রচুর উন্নতির সম্ভাবনা থাকে। আর তৃতীয় ঘরে যখন কোনো ম্যালিফিক প্ল্যানেট দৃষ্টি দেয় বা সহ অবস্থান করে তখন যে অশুভ প্রভাবগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারে রূপান্তরিত হতে পারে। ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে প্রতিযোগিতা বা দ্বন্দ্ব তৈরি হতে পারে। নেটিভ ঝুঁকিপূর্ণ কাজ করতে আগ্রহী হয় যা ক্ষতির কারণ হতে পারে। ছোট ভ্রমণ বা স্থান পরিবর্তনে সমস্যা আসতে পারে। এবার ফলাফলের মধ্যে পুরুষ হলে সাহসী, নেতৃত্ব গুণসম্পন্ন, প্রতিযোগিতায় এগিয়ে থাকে, ক্রীড়া, মিডিয়া এবং ব্যবসায় উন্নতি করে। মহিলাদের মধ্যে যোগাযোগ দক্ষতায় পারদর্শিতা লক্ষ্য করা যায়। লেখালেখি, শিক্ষা ও শিল্পকলায় প্রতিভার বিকাশ দেখতে পাওয়া যায়। কর্মজীবনের ক্ষেত্রে সাংবাদিকতা, মিডিয়া এবং লেখালেখি, ব্যবসা এবং মার্কেটিং, শিক্ষা ও ট্রেনিং, ভ্রমণ এবং ট্যুরিজম সম্পর্কিত পেশা অর্থাৎ যারা ট্যুর অপারেটরের বিজনেস করে, মানুষকে ভ্রমণ করান, তাদের জন্য। প্রতিকার ও উপদেশের মধ্যে শুভ ফল বৃদ্ধির জন্য যে কাজগুলি করা যায় সেটি হলো প্রতিদিন শ্রী গণেশজির পুজো করা, ভাই বোনদের সাহায্য করা। আর অশুভ ফল কমানোর জন্য যে কাজগুলি করা যায় সেগুলি হলো অহংকার থেকে বিরত থাকা, ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা, নিয়মিত দান এবং সৎকর্ম করা। তৃতীয় ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকার জীবনে কি ধরনের প্রভাব পড়তে পারে? তৃতীয় ঘর বলতে কি বোঝায়? সাহস, পরাক্রম, ছোট ভাই বোন, শর্ট ট্রাভেল, এইগুলো। আর চতুর্থ ভাব বলতে আমরা বুঝি যে মা, নিজের জন্মস্থান বা বাড়ি বা গাড়ি বা সুখ, এগুলি। তো তৃতীয় ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবেতে থাকে তখন এটি গৃহ, মা, সুখ স্বাচ্ছন্দ্য ও সম্পত্তির সাথে যুক্ত। সাহস ও প্রচেষ্টা ঘরোয়া জীবনে প্রভাব ফেলে। মাতৃসুখ, গাড়ি, বাড়ি, জমি জমা ইত্যাদি বিষয়ে বিশেষ যোগ তৈরি হয়। শুভ ফলাফলগুলির মধ্যে গৃহস্থালী জীবনে উন্নতি ঘটে, মাতার থেকে সহায়তা ও আশীর্বাদ পাওয়া যায়, জমি সম্পত্তি ও যানবাহনের সুযোগ সুবিধা থাকে, শিক্ষায় উন্নতি ও মানসিক শান্তি পাওয়া যায়। আর এই ফোর্থ হাউসে যখন কোনো অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে তখন যেসব অশুভ ফলাফলগুলি জাতক বা জাতিকা প্রত্যক্ষ করে সেগুলি হলো মাতার স্বাস্থ্য বা সম্পর্ক নিয়ে সমস্যা, গৃহে অশান্তি বা পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, যেরকম ছোট ভাই বোনদের সঙ্গেও এই ঘটনাটা বিরোধ হতে পারে, মানসিক অস্থিরতা ও অশান্তি। এবার বিশেষ দিক নির্দেশে তৃতীয় ভাব উদ্যোগ ও সাহস নির্দেশ করে, যেটা আগেই বললাম যে এর ফলে ব্যক্তি তার প্রচেষ্টা দ্বারা গৃহস্থালী উন্নতি ঘটায়, শিক্ষা, সম্পত্তি, কৃষিকাজ ও রিয়েল এস্টেট ব্যবসায় সাফল্যের সম্ভাবনা থাকে। তৃতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকার জীবনে কি কি প্রভাব পড়ে? তৃতীয় ভাবের অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করলে জাতকের জীবনে বিশেষ প্রভাব ফেলে। এটি সাহস, যোগাযোগ, শিক্ষা এবং সৃজনশীলতার সমন্বয়
নির্দেশ করে। ভাই বোনদের সাথে সম্পর্ক, শিক্ষা এবং সন্তান সংক্রান্ত বিষয়ে পরিবর্তন দেখা যায়। ইতিবাচক ফলাফলগুলির মধ্যে জাতক সাহসী এবং উদ্যোগী হয়, শিক্ষা ও সৃজনশীল কাজে উন্নতি হয়, সন্তান ভাগ্য ভালো থাকে, লেখালেখি, গান, অভিনয়, নাটক ইত্যাদিতে প্রতিভা থাকে। আর এই পঞ্চম ভাবে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি পড়ে, তাহলে যে নেতিবাচক ফলাফলগুলি পাওয়া যায় সেগুলি হলো কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে, সন্তান জন্মে বিলম্ব বা সমস্যা হতে পারে, শিক্ষা জীবনে বাধা বা বিভ্রান্তি দেখা যায়, ভাই বোনদের সাথে বিরোধ হতে পারে। এবারে এই কম্বিনেশনে পেশাগত প্রভাব কি আমরা পেতে পারি? শিক্ষকতা, লেখালেখি, মিডিয়া, অভিনয় ও শিল্পক্ষেত্রে সাফল্য লক্ষ্য করা যায়, রাজনীতি বা সৃজনশীল নেতৃত্বে উন্নতি লক্ষ্য করা যায়, যোগাযোগ বা প্রকাশনার মাধ্যমে অর্থ উপার্জন। এবার প্রতিকার হিসেবে গুরু ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, সৎ যোগাযোগ ও সত্য ভাষণ বজায় রাখা, শিক্ষা এবং দান পুণ্যের মাধ্যমে পাপক্ষয় করা। তৃতীয় ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে থাকলে জীবনে কি কি ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে? তৃতীয় ভাব হলো সাহস, পরিশ্রম, ভাই বোন ও যোগাযোগের ভাব। আর ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা ও সেবার ভাব। এবারে যখন তৃতীয় পতি ষষ্ঠ ভাবে অবস্থান করে তখন যেসব শুভ ফলাফলগুলি পাওয়া যায় সেগুলি হলো সাহস ও পরিশ্রমের দ্বারা শত্রু জয় করার ক্ষমতা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ, কঠিন পরিস্থিতিতে নিজের যোগ্যতা প্রদর্শন, সমাজে সেবামূলক কাজে যুক্ত হওয়ার প্রবণতা। আর এই ষষ্ঠ ভাব যদি পাপ পীড়িত হয় বা কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে যেসব অশুভ ফলাফলগুলি জাতক বা জাতিকা জীবনে পরিলক্ষিত করে সেগুলি হলো ভাই বোনদের সঙ্গে মতভেদ বা বিরোধ, শারীরিক রোগ ও শত্রুর কারণে মানসিক চাপ, অতিরিক্ত প্রতিযোগিতায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, ঋণ ও আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। এবারে দেখে নিই পেশা ও কর্মজীবনের মধ্যে প্রতিযোগিতামূলক পেশায় সাফল্য এবং যেখানে শারীরিক সক্ষমতা একটা ফ্যাক্টর, যেমন আইন বিভাগ, পুলিশ বিভাগ, প্রতিরক্ষা এবং যেখানে সেবার ব্যাপার রয়েছে, চিকিৎসা, ডক্টর, নার্স, এইগুলো সেবামূলক বা স্বাস্থ্যসেবা খাতে উন্নতি, লেখালেখি, যোগাযোগ এবং যুক্তিতর্কে অর্থাৎ ডিবেট বা কোনো জনসংযোগের মধ্যে পারদর্শিতা, অধ্যাবসায় দ্বারা কর্মজীবনে উন্নতি লাভ। এবার প্রতিকারের মধ্যে প্রতিদিন ভোরে সূর্য প্রণাম বা সূর্যকে অর্ঘ্য দান করা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত করা। তৃতীয় ঘরের অধিপতি যখন সপ্তম ঘরে বসে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স অনুভব করে? তৃতীয় ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করলে সাহস, যোগাযোগ এবং ভাতৃ সম্পর্ক জীবনের সঙ্গী এবং দাম্পত্য জীবনে প্রভাব ফেলে। ব্যক্তি সাহসী ও উদ্যোগী হয়, দাম্পত্য জীবনে যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভাতৃ সমর্থন বৈবাহিক জীবনে সহায়ক হতে পারে। যেসব ইতিবাচক ফলগুলি জাতক বা জাতিকা পরিলক্ষিত করে সেগুলি হলো দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকে, ব্যবসা বা পার্টনারশিপে সফলতা আসে, ভাতৃ বা বন্ধুর সহযোগিতায় সাফল্য লাভ করে, দাম্পত্য সঙ্গীর মাধ্যমে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আর এই সপ্তম ঘর যদি পাপ পীড়িত হয় বা কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে যেসব নেতিবাচক ফলাফলগুলি জাতক বা জাতিকা পরিলক্ষিত করে সেগুলি হলো অতিরিক্ত বিতর্ক দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে, সঙ্গীর সাথে মতবিরোধ বা দূরত্বের সম্ভাবনা তৈরি হয়, সাহসের অপব্যবহার
বা অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যা তৈরি করতে পারে। পার্টনারশিপ ব্যবসায় ঝগড়া বা ক্ষতির সম্ভাবনা। পেশাগত ফলাফলের মধ্যে ব্যক্তি প্রায়শই ব্যবসা, আইন, কনসালটেন্সি বা মধ্যস্থতাকারীর কাজে সফল হয়। যোগাযোগ ভিত্তিক কাজ যেমন মিডিয়া, মার্কেটিং বা সেলস এ সাফল্য আসে। পার্টনারের মাধ্যমে জীবনে গুরুত্বপূর্ণ উন্নতি হয়। প্রতিকার হিসাবে ভাতৃ ও দাম্পত্য সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখা। শনি বা মঙ্গল দোষ থাকলে উপযুক্ত প্রতিকার আপনাদের গ্রহণ করতে হবে। ভাই বা সঙ্গীর মঙ্গল কামনায় দান ও সেবা করা। প্রতিদিন সূর্য প্রণাম এবং ভগবান শিবের পুজো করা। তৃতীয় ঘরের অধিপতি যখন অষ্টম ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকার জীবনে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে। তৃতীয় ভাব হলো যোগাযোগ, সাহস, ভাই বোন এবং প্রচেষ্টাকে নির্দেশ করে। আর অষ্টম ঘর রহস্য, রূপান্তর, দীর্ঘায়ু ও হঠাৎ পরিবর্তনের ঘর। যখন তৃতীয় ঘরের অধিপতি অষ্টম ঘরে থাকে তখন সাহস ও যোগাযোগ রহস্যময় পথে প্রকাশিত হয়। ইতিবাচক ফলাফলগুলির মধ্যে গবেষণা, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, চিকিৎসাবিদ্যায় সাফল্য লাভ করে জাতক ও জাতিকা। রহস্য উন্মোচনে দক্ষতা দেখা যায়। শক্তিশালী অন্তর্দৃষ্টি থাকে এই জাতকের, অর্থাৎ ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে। কোনো একটা ঘটনা ছট করে প্রেডিক্ট করে দিতে পারে বা আগে থাকতে বুঝতে পারে যে এটা ঘটতে চলেছে। ভাই বোনের সহায়তায় আর্থিক উপকার হয়ে থাকে। দীর্ঘায়ু প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। আর এই অষ্টম ঘর তো এমনিই আমরা জানি জ্যোতিষের বিচারে খুব একটা ভালো ঘর নয়, আর তার ওপরেও যদি আবার পাপগ্রহের প্রভাব থাকে, অর্থাৎ পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে, তাহলে যেসব নেতিবাচক ফলাফলগুলি জাতক বা জাতিকা জীবনে ভোগ করে সেগুলি হলো ভাই বোনের সাথে মতবিরোধ, মানসিক অস্থিরতা ও ভীতি, হঠাৎ আর্থিক ক্ষতি। এই হঠাৎ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই অষ্টম ঘরের সঙ্গে না হঠাৎ ব্যাপারটা খুব জড়িত। হঠাৎ লাভও হতে পারে, আবার হঠাৎ ক্ষতিও হতে পারে। গোপন শত্রুর আক্রমণ, অতিরিক্ত গোপনীয় স্বভাবের কারণে সম্পর্কে সমস্যা তৈরি হয়। এই কম্বিনেশনের জাতক বা জাতিকারা যেসব পেশার মধ্যে সাফল্য লাভ করেন সেগুলি হলো চিকিৎসক, মনোবিজ্ঞানী অর্থাৎ সাইকিয়াট্রিস্ট, গবেষক, যারা রিসার্চ করেন। এই কম্বিনেশনের জাতক জাতিকারা খুব ভালো রিসার্চার হয়ে থাকেন, জ্যোতিষীয় হয়ে থাকে। রহস্যময় বিষয় অর্থাৎ অকাল্ট সায়েন্স এবং গুপ্তবিদ্যায় দক্ষতা লক্ষ্য করা যায়। বিমা, ইনভেস্টিগেশন, ক্রাইম ডিপার্টমেন্টে সাফল্য লাভ করে। যে কোনো রকমের ইন্স্যুরেন্স বা ইনভেস্টিগেশন অর্থাৎ কোনো রহস্য উন্মোচন, ক্রাইম ডিপার্টমেন্ট যেমন সিবিআই, ইডি, সিআইডি, এইগুলিতে এনারা যথেষ্ট সাফল্য লাভ করে থাকে। রিসার্চ বা ল্যাব কাজের সঙ্গে যুক্ত হওয়া। এবার প্রতিকার হিসেবে ভগবান মহাদেব ও দুর্গার পুজো করা, প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দান করা এবং সেটা সকালবেলায়, মানে কখনোই 7টার পরে নয়, তার মধ্যে। গোপন শত্রুদের থেকে সতর্ক থাকা আর রাশির ওপর নির্ভরশীল রত্ন ধারণ করা। এটা কিন্তু আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শে তবেই নেবেন, না হলে খারাপ বা ভুল রত্ন ধারণ করলে জীবনে আরও কঠিন সমস্যা তৈরি হবে। নিয়মিত দান ও সৎ কর্ম করা। তৃতীয় ঘরের অধিপতি যখন নবম ঘরে অবস্থান করেন তখন জাতক বা জাতিকার জীবনে কি কি ধরনের এক্সপিরিয়েন্স পেয়ে থাকেন। তৃতীয় ভাবের অধিপতি যখন নবম ভাবেতে অবস্থান করে এটি ভাগ্য, ধর্ম এবং দীর্ঘ যাত্রার সাথে সম্পর্কিত। ব্যক্তি জীবনে ছোট প্রচেষ্টা বড় ভাগ্য বা সৌভাগ্য বয়ে নিয়ে আসে। লেখালেখি, যোগাযোগ এবং উদ্যোগের মাধ্যমে ধর্মীয় বা আধ্যাত্মিক উন্নতি ঘটতে লক্ষ্য করা যায়। শুভ ফলাফলগুলির মধ্যে
ধর্মীয় কাজকর্ম ও আধ্যাত্মিক সাধনায় আগ্রহ দেখা যায়। বিদেশ ভ্রমণ এবং উচ্চশিক্ষায় সাফল্য লক্ষ্য করা যায়। পিতার থেকে সৌভাগ্য ও সহায়তা লাভ করে জাতক জাতিকা। ভ্রাতা ভগ্নীদের সহায়তাতেও ভাগ্যের উন্নতি হতে লক্ষ্য করা যায়। আর এই নবম ভাবে যখন কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তখন যেসব অশুভ ফলাফলগুলো জাতক বা জাতিকা জীবনে লক্ষ্য করে সেগুলি হলো পিতার সাথে মতভেদ বা সম্পর্কের টানাপোড়েন, ভাগ্যের দেরিতে উন্মোচন, অতিরিক্ত ঝুঁকি নেওয়ায় সমস্যা তৈরি হয়, ধর্মীয় বা নৈতিক বিষয়ে ভুল সিদ্ধান্ত নিতে দেখা যায়। বিশেষ দিক নির্দেশের দিকে তৃতীয় ভাব উদ্যোগ ও পরিশ্রমের প্রতীক, আর নবম ভাব হলো সৌভাগ্যের প্রতীক। তাই ব্যক্তি তার প্রচেষ্টা দ্বারা ভাগ্য গঠন করে। আধ্যাত্মিক লেখালেখি, ধর্মীয় বক্তৃতা বা বিদেশে স্থায়ী হওয়ার যোগ দেখতে পাওয়া যায়। তৃতীয় ঘরের অধিপতি যখন দশম ঘরে অবস্থান করে, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স অনুভব করেন। তৃতীয় ভাব বলতে আমরা বুঝি সাহস, পরাক্রম, ভাই বোন, শর্ট ট্রাভেল এইগুলিকে। আর দশম ভাব হলো আমাদের কর্মভাব। তাই তৃতীয় ভাবের অধিপতি যখন দশম ভাবেতে থাকে, তখন এটি কর্মজীবন, সামাজিক মর্যাদা ও কর্তৃত্বের সঙ্গে সম্পর্কিত। দশম ভাব একটি কেন্দ্রীয় স্থানও বটে। তাই ব্যক্তি তার উদ্যোগ এবং পরিশ্রম দ্বারা কর্মজীবনে সাফল্য লাভ করে। যোগাযোগ, লেখালেখি এবং সাহসের মাধ্যমে পেশাগত উন্নতি লক্ষ্য করা যায়। শুভ ফলাফলগুলির মধ্যে পেশায় উন্নতি এবং সমাজে সুনাম লক্ষ্য করা যায়। নেতৃত্ব ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পায়। ভাতৃ সাহায্য বা যোগাযোগ দক্ষতার মাধ্যমে সাফল্য পেতে দেখা যায়। সরকারি বা উচ্চ পদে পদোন্নতি হতে দেখা যায়। আর এই দশম ভাব যদি পাপ পীড়িত থাকে, অর্থাৎ পাপগ্রহের অবস্থান বা পাপগ্রহের দৃষ্টি থাকে, তাহলে যেসব অশুভ ফলাফলগুলি জাতক বা জাতিকা জীবনে পরিলক্ষিত করেন সেগুলি হলো কর্মক্ষেত্রে চাপ ও প্রতিযোগিতা, ভাই বোনদের সাথে সম্পর্কের টানাপোড়েন যা কিনা পেশায় প্রভাব ফেলতে পারে, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা সমস্যার কারণ হতে পারে, কর্মজীবনে স্থায়িত্বহীনতা। বিশেষ দিক নির্দেশের ক্ষেত্রে তৃতীয় ভাব সাহস, উদ্যোগ এবং পরিশ্রমের প্রতীক, আর দশম ভাব কর্মজীবন ও মর্যাদার। ফলে ব্যক্তি তার উদ্যোগ দ্বারা কর্মজীবনে উন্নতি করে। লেখক, সাংবাদিক, প্রশাসক, শিক্ষক বা রাজনৈতিক নেতা হিসেবে এনারা যথেষ্ট সুনাম অর্জন করে থাকে। তৃতীয় ঘরের অধিপতি যখন 11তম ঘরে অবস্থান করে, তখন জাতক বা জাতিকার জীবনে কি কি ঘটতে পারে। তৃতীয় ভাবের অধিপতি যখন 11তম ভাবেতে থাকে, দেখবেন দুটি কিন্তু ত্রিশরায় ভাবের ঘর। তখন এটি আয়, লাভ, আশা আকাঙ্ক্ষা এবং সামাজিক সম্পর্কের সাথে যুক্ত। সাহস ও উদ্যোগ আর্থিক সাফল্য বয়ে নিয়ে আসে। বন্ধু ও সামাজিক বৃত্তের মাধ্যমে লাভবান হওয়ারও যোগ এটি। শুভ ফলাফলগুলির মধ্যে আয়ের উৎস বৃদ্ধি, ভাই বোনদের সহায়তায় সাফল্য, বন্ধু এবং পরিচিত জনের মাধ্যমে আর্থিক উন্নতি ঘটে। আশা আকাঙ্ক্ষা বা আপনার ডিজায়ারকে ফুলফিলমেন্ট করার জন্য এই যোগটি যথেষ্ট ভালো। আর এই 11তম ঘর যদি পাপ পীড়িত থাকে, অর্থাৎ পাপ গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে, তাহলে জাতক বা জাতিকা যেসব অশুভ ফলগুলি জীবনে পরিলক্ষিত করে সেগুলি হলো অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা হতাশা আনতে পারে, ভাই বোনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখতে পাওয়া যায়, বন্ধু বা সামাজিক যোগাযোগে সমস্যা তৈরি হয়, আয়ের অনিয়মিততা থাকে। বিশেষ দিক নির্দেশের দিক থেকে যে কোনো বিজনেস, নেটওয়ার্কিং, মিডিয়া, প্রযুক্তি ক্ষেত্রে এনাদের উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তৃতীয় ঘরের অধিপতি যখন 12তম ঘরে অবস্থান করে, তখন তার জীবন ও ভাগ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে। তৃতীয় ঘর বলতে আমরা সাহস পরাক্রমকে বুঝি, ছোট ভাই বোনকে বুঝি, যোগাযোগ ও লিখন শক্তি, ভ্রমণ অর্থাৎ শর্ট ট্রাভেল এবং আমাদের প্রতিবেশীদের
সাহস ও উদ্যোগকে আর 12তম ঘর বলতে আমরা ব্যয় বুঝি, ক্ষতি বুঝি বা বিদেশকে নির্দেশ, আধ্যাত্মিকতা ও মুক্তি, নিঃসঙ্গতা ও হসপিটালকেও নির্দেশ করে। এই নিঃসঙ্গতার মধ্যে জেলও হতে পারে। স্বপ্ন ও অবচেতন মন, গোপন শত্রু। এবারে তৃতীয় ঘরের অধিপতি যখন 12তম ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা যে শুভ ফলগুলি লাভ করে থাকে সেগুলির মধ্যে আমরা জানি 12তম ঘরকে আমরা খুব একটা শুভ বলে ধরি না, তো তার মধ্যেও যে শুভ ফলগুলি পাওয়া যায় সেগুলি হলো বিদেশে সাফল্য ও স্থায়ী বসতি বা বিদেশে সেটেল করে যাওয়া, আধ্যাত্মিক জ্ঞান ও যোগ সাধন, লেখক, গবেষক এবং সাধক হিসেবে খ্যাতি অর্জন, বিদেশ থেকে আর্থিক উপার্জন, পরিশ্রমের মাধ্যমে গোপন আশীর্বাদ। আর এই 12তম ঘরে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে একেই তো অশুভ ঘর, তার উপরে আরও অ্যাফ্লিক্টেড হয়ে যায় এবং যে ফলাফলগুলি পায় জাতক বা জাতিকা সেগুলি হলো অতিরিক্ত ব্যয় ও অর্থ অপচয়, ভাই বোনের ক্ষতি ও বা দূরত্ব তৈরি হয়, মানসিক অস্থিরতা ও নিঃসঙ্গতা, গোপন শত্রু ও আইনি সমস্যায় জড়িয়ে যাওয়া, স্বপ্নের মধ্যে বিভ্রান্তি বা সিদ্ধান্তহীনতা। কেরিয়ার বা জীবনধারায় কি ধরনের প্রভাব পড়ে? বিদেশি সংস্থায় যদি চাকরি করে বা এমএনসিতে যদি চাকরি করে বা এনারা যদি কূটনীতিক হয়ে থাকেন তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়ে থাকেন। গবেষক, লেখক এবং ভাষাতত্ত্ববিদরাও যথেষ্ট উন্নতি করে থাকেন। আধ্যাত্মিক গুরু বা সাধকের ভূমিকাতে যথেষ্ট সফল এবং সমাজের একজন নামী গুরু বা প্রতিষ্ঠিত ব্যক্তি হতে দেখা যায়। চিকিৎসা বা হাসপাতাল সম্পর্কিত কাজে জড়িয়ে থাকে, বিদেশে চাকরি বা ব্যবসা। এই ঘরটি বা এই কম্বিনেশনটির জন্য কিছু প্রতিকারেরও প্রয়োজন রয়েছে। সেটি হলো রবিবার করে সূর্যদেবকে অর্ঘ্য বা জল প্রদান করুন, যদি পারেন প্রতিদিনই করতে পারেন। ভাই বোনদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া, প্রবাসে অর্থাৎ বিদেশে অবস্থানকালে সেবা বা দান করা এবং মন্ত্র যদি জপ করতে চান তাহলে ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। আর যদি রত্ন পরিধান করতে চান তাহলে লগ্ন অনুযায়ী আপনারা শুভ রত্ন ধারণ করুন, কিন্তু অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে পরামর্শ করে তবেই করবেন। তাহলে শেষ করার আগে তৃতীয় ঘরের অধিপতি 12তম ঘরে থাকা মানে সাহসের বিদেশে প্রয়োগ, শুভ প্রভাবে প্রবাসে খ্যাতি, আধ্যাত্মিক উন্নতি, অশুভ প্রভাবে অর্থক্ষয়, ভাই বোনের সমস্যা। প্রতিকার গ্রহণ করলে জীবন সমৃদ্ধ হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।